নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সকালটা কত সুন্দর দেখতে লাগে, তাই না? যখন সূর্যের আলো জানলা ভেদ করে ঘরের বিছানার মধ্যে পড়ে, তখন কি দারুণ অনুভূতিটা লাগে। শীতকাল বরাবরই আমার খুব প্রিয়। এদিকে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। সারা রাত নাইট ডিউটি দিলে বেলা 12টা পর্যন্ত তো ঘুমাবেই পড়ে পড়ে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি এখন জানলাটা খুলে দিলাম, না হলে তো ঘুম থেকে উঠবে না। আর এদিকে দেখুন গাছটা কতটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি সুন্দর দেখাচ্ছে। যত বাইরে রোদের আলোটা পড়ছে তত যেন আরও সুন্দর দেখাচ্ছে। খুব ভালো লাগে বেশ সকালটা, শীতের সকালটা যখন এরকম রোদটা এসে জানলার মধ্যে পড়ে, গায়ের মধ্যে লাগে, তখন খুব ভালো লাগে। তো সকাল সকাল আমি রুটি তরকারি নিয়ে চলে এসেছি। আর অল্প একটুখানি পেঁয়াজ এনেছি, আমি পেঁয়াজটা খুব বেশি খাই না, তাই অল্পই একটু এনেছি। আর এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন প্রায় বেলা 10টা থেকে 10:30টার মধ্যে আছে, টাইমটা ঠিক আমার মনে নেই। তো ওর বাবার সাথে খেলছে। ও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নয় মা, না হলে বাবা, কেউ একজন ওর সাথে খেলবে, একটু গল্প করবে, তারপরে ঘুম থেকে ওঠে। তো আমি ওকে পরিষ্কার করিয়ে ফোনের মধ্যে আমি গীতা চালিয়ে দিই, ও শোনে, চুপচাপ শুনে তারপর ঘুম থেকে ওঠে। তো তারপর আমার একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা এখন বিছু ওপেন করছে। তো দেখি কি অর্ডার আছে। আর অনেকগুলোই অর্ডারে দিয়েছিলাম আমি ঘর সাজানোর জিনিস। তো এইটা হলো আমি এটা সিঁড়ির মধ্যে লাগিয়ে ফেলেছি, আপনাদেরকে আমি পরে দেখাবো। তো জিনিসটা খুব সুন্দর, 8 পিস এসেছে। 8 পিসের দাম বেশি নয়, 130 টাকা না 31 টাকা সামথিং কিছু একটা হবে। তো তারপর মেয়ে ওর বাবার সঙ্গে ছাদের মধ্যে ফুল গাছগুলো দেখতে গেছিলো। তারপর ওর বাবার দেখুন কাণ্ড, একটা ফুল নিয়ে ওর কানের মধ্যে লাগিয়ে দিয়েছি, এবার আমাকে দেখাচ্ছে এসে। তো আজকে যেহেতু রবিবার ছিল, রবিবারে তো ওর বাবা বাড়িতেই থাকে বেশিরভাগটা। তো মেয়েকে এখন নখটা কেটে দিচ্ছিল, ওর বাবার কাছে ছাড়া ও কারোর কাছে নখটা কাটে না, খুব কান্নাকাটি করে। আমরাও কেটে দিই, কিন্তু বাবার কাছে বেশ চুপচাপ কেটে নেয়, জানি না আসলে মেয়েরা বাবাকে তো খুব ভালোবাসে, হয়তো সেই জন্যই। আর এদিকে হলো আমার একটা ছোট্ট মিনি বাগান। তো এইখানে আস্তে আস্তে ফুলগুলো ফুটছে, সব গাছগুলো না আস্তে আস্তে একটু একটু গাছ না ঝিমিয়ে যাচ্ছে, জানি না। রেগুলার ভালোভাবে জল দিই, গাছগুলোকে যত্ন করি, কিন্তু এক একটা গাছ না খুব মেটিয়ে গেলে একদম ভালো লাগে না, ফুলগুলো ঠিক ভালোভাবে হচ্ছে না, পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সব ফুলই তো খুব ভালো লাগে, কিন্তু বিশেষ করে জারবেরাটার প্রতি একটা আকর্ষণ আছে আমার। আর জারবেরা গাছটাই ঠিক ওরকম ঝিমিয়ে গেছে। তো এই গাছগুলোকে দেখে আমার না খুব মনটা খারাপ লাগে, যেহেতু এরকম ফুলটা ফুটে আছে কিন্তু গাছের পাতাগুলো এরকম ঝিমিয়ে গেছে, তো ভালো লাগে না। আর কালকে বিজুর জন্মদিন ছিল, জন্মদিনের ভিডিও আমি তুলিও নি আর পোস্টও করিনি, কারণ বিজু ওটা পছন্দ করে না ঠিক তেমন। আর বাড়িতে খুব ভালোভাবে সেটা সেলিব্রেটও করিনি, ওই হালকা একটু কেক কেটে সেলিব্রেট করা হয়েছিল। আর এই ফুলটা আমি বিজুকে গিফট করেছিলাম একটা। আমার ফুল জিনিসটা খুব ভালো লাগে, ফুল গাছ ভালো লাগে, আমি আপনাদের আগেই বলেছি। তো আমার মনে হয় ফুলের থেকে ভালো গিফট আর কিছু হতে পারে না, তাই জন্য ওকে আমি এই রোজটাই গিফট করেছিলাম। যেহেতু ওর গোলাপ খুব প্রিয়, তাই জন্য আমি রেড গোলাপটা দিইনি। আর এটা একটু ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশন আছে, এই কালারের ফুলটা দিয়েছি। আর একটা পিঙ্ক কালারের দিয়েছি, পিঙ্কটা দেখুন হালকা দেখা যাচ্ছে, কিন্তু ওটা ফোটেনে ভালোভাবে, তো এটাই দেখালাম। তো এখন সন্ধ্যেবেলা আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম, একটু আমাদের বেরোনোর আছে আজকে, যেহেতু কালকে বিজুর বার্থডে ছিল। তো আজকে বিজু যেখানে রিহার্সালে যায়, যেমন পূজা দিই রাহুলদার বাড়িতেই তো রিহার্সাল হয়। তো এখানে রাহুলদারা আজকে ওর কাছ থেকে ট্রিট চেয়েছে, যেহেতু বার্থডে গেছে, তো বলেছে ঠিক আছে আমি ট্রিট দেবো ওদের বাড়িতেই। তো ওরা সব যোগাযোগ করে রেখেছে, আমাদেরকে বলেছে যে ইনভাইট আছে, আমরা যাবো। বিজয়ী সব খাবার দাবারের খরচ দিয়েছে, ওরা সব রান্না করে রেখেছে। আর আমরা এখন যাব এবার। তো ঘরটা আগে পরিষ্কার করে নিই, যেহেতু মাম্মাম বাড়িতে মায়ের কাছেই থাকবে। এখন ওকে রেখে যেতে একটু অসুবিধা হয় না, আগেতে যেমন অসুবিধা হতো, কারণ ও যেহেতু ব্রেস্ট মিল্ক খেত। এখনও ব্রেস্ট মিল্ক খায়, কিন্তু তার সাথে সাথে ডাক্তার বাইরের খাবারে লিখেছে, কারণ ও যেহেতু 7 মাসে পড়ে গেছে, টানা 6 মাস ওকে ব্রেস্ট মিল্ক খাইয়েছি। তারপরে বাইরে 7 মাসে পড়ে যাওয়ার পর বাইরের দুধ ও এখন খাচ্ছে, তো এখন ওরকম প্রবলেম হয় না, তাই ওকে ছেড়ে যেতে খুব ভালো লাগে না। তো আমার এখন ঘর গোছানো হয়ে গেছে, আমি আর বিজু বেরিয়ে পড়েছি, বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। তো এখানে রাহুলদার বাড়ির সামনে এইগুলো দেখে আমার তো খুব ভালো লেগেছে। আমার তো এই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে খুব ভালো লেগেছে, কিন্তু ওদের গায়ে যেহেতু আমি হাত দিতে পারিনি। আমার আসলে ভালো লাগে, কিন্তু মানে হাত দিতে খুব ভয় লাগছিল, যেহেতু ছোটো ছোটো বাচ্চা।
আর তারপরে ভেতরে ঢোকার পরে ওরকম গান বাজনা শুরু করে দিয়েছে, দেখুন। गिरता हुआ वो आसमां से आकर गिरा जमीन पर, ख्वाबों में फिर भी बादल थे वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। सब दाड़ा रेगी पोत पोत कर ओए दाड़ा यू यू नेबो हां बोली रे बताओ यू हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। ए मोहम्मद रे नेबो यार बीजो दा उड़ो, हैप्पी बर्थडे टू यू। আরে উল্টো বলাচ্ছিলিস তুই। সাইড একবার দিকে দে। আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকার নোট আর নোট। এ 500 আরে দূর আছে 500 থ্যাংক ইউ। আয়ার ব্যান হয়ে গেছে তো। 500 আগে দাও। আরে তো এখন সব হয়ে গেছে, দেখুন ওরা কত মজা করে এখানে, প্রত্যেকটা দিনই এরকম মজা করে। তারপর আমাদের এরকম ছোট ছোট পকোড়া দিয়ে দিয়েছে, পকোড়া খাওয়ার পর আমরা মেন কোর্সটা যেটা রুমালি রুটি আর চিলি চিকেন সাথে মিষ্টি ছিল, মিষ্টির ভিডিওটা আমি করতে পারিনি। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি যেহেতু বাড়ি ফিরতে হবে, আর সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, মামামের জন্য মন খারাপ করছে, বাড়িতে ও মায়ের কাছে একা আছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে,